জি হ্যাঁ, এটি ইরানের একটি টেলিভিশনের সম্প্রচারের দৃশ্য। লাইভ টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয় আগ্নেয়াস্ত্র কিংবা স্নাইপার রাইফেল। মসজিদে মসজিদে চলছে নারী পুরুষদের অস্ত্র প্রশিক্ষণ। আবার রাস্তাতেও কালাশনিকভ বা AK-47 রাইফেল পরিচালনা শিখছেন নারীরা। রাতের রাস্তায় মিসাইল নিয়ে মার্চ করছেন ইরানি যুবক যুবতী। সব মিলিয়ে যুদ্ধবিরতি চললেও পূর্ণদমে আবারও যেন সংঘাতের প্রস্তুতি নিচ্ছেন ইরানিরা। দেশটির শীর্ষ নেতারা বারবার বলছেন ইরান শুধু ট্রেইলার দেখিয়েছে, আসল ছবি সামনে। এদিকে মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরার খবর বলছে ইসরায়েলে গোলাবারুদ বোঝাই যুক্তরাষ্ট্রের কয়েক ডজন কার্গো বিমান পৌঁছেছে। জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে আসা এসব বিমান গত 24 ঘন্টায় তেল আবিবে অবতরণ করেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13 এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। সেখানে বলা হয় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতির অংশ হিসাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই গোলাবারুদ সংগ্রহ করছে। এর আগে গত শনিবার মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের ওপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর লক্ষ্যে সবচেয়ে জোরালো প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই ইরানের পরমাণু কেন্দ্র ও খারাক দ্বীপকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলেও ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। এদিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দোহা ইনস্টিটিউট অফ গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলামসারি বলেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র আগামী 1 বা 2 দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণা করবে। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায় তবে ইসরায়েলি বাহিনী তাতে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে কান জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর নতুন করে হামলা চালায় তবে ইসরায়েল সেই অভিযানে সরাসরি অংশ নেবে। এবারের হামলার প্রধান লক্ষ্য হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো। প্রতিবেদনে আরো বলা হয়, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘন্টারও বেশি সময় ধরে ফোন আলাপ হয়। এই আলাপকালে দুই নেতা ইরানের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। এদিকে ইরানের রাস্তায় রাস্তায় এখনো রাতভর চলছে সমাবেশ, মিছিল বা শোক মাতম। দেশটির শীর্ষ নেতারা বলছেন ইরান সম্পূর্ণ প্রস্তুত, এমনকি মিসাইল লঞ্চ করা সুইচও এনে রাখা হয়েছে জনতার সামনে। একই সাথে মসজিদ ভিত্তিক স্বেচ্ছাসেবক তৈরির জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে AK-47 রাইফেল, স্নাইপার কিংবা রকেট লঞ্চার ব্যবহারের। নারী কিংবা পুরুষ নয়, সবার জন্যই উন্মুক্ত রাখা হয়েছে এই ট্রেনিং। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যুদ্ধে অংশ নিচ্ছেন দেশটির সেনারা, তবে ইরানের হয়ে যুদ্ধে নামছেন দেশটির সৈনিক ছাড়াও সাধারণ মানুষও। আর ইরানের বর্তমান সেই পদক্ষেপ যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে শোনা যাচ্ছে তেহরানের অলিতে গলিতে। নিউজ ডেস্ক, মানবজমিন মাল্টিমিডিয়া।